নো বেল গ্রান্টেড টু গীতিকা শিন্ডে। আপনি বলেছিলেন বেল হয়ে যাবে, কি হলো? হ্যাঁ, যদি আপনি লড়তে চান তাহলে ওনার সমতুল্য কোনো উকিলকে ধরুন। আমি ওনার সমতুল্য উকিল নই। হ্যাঁ, আমি আপনার কেস লড়বো। হ্যাঁ, ফিস কত আপনার? আপাতত 10 লাখ, আর ওর পরে ট্রায়াল শুরু হলে 5 লাখ টাকা। স্যার আপনি যদি না লড়েন তাহলে আমরা কোথায় যাবো? সরি প্লিজ। কোথায় চলে গেছিলে তুমি? জানো 3টে বাজে, কত রাত হয়ে গেছে। কি সব ভাবনা আসছিল মনের মধ্যে। তুমি মদ খেয়ে এসেছো? নন্দা, আমি শোনো না, আমি সরি, আমি শোনো, এত বছর হয়ে গেল আমি কোনোদিন মদ খেয়ে এসেছি বাড়িতে? কাল আমার প্রথম মনে হলো যে গীতিকে বাঁচানো আমার সাধ্যের মধ্যে নেই। নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যে আমি কি আমার সেই সমস্ত বন্ধু যাদের আমি অনেকবার সাহায্য করেছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, বলছে যে কাল আমার এক বন্ধু বলছিল যে চল তোকে এক ভালো উকিলের সঙ্গে পরিচয় করে দিই। ওখানে গিয়ে বসে গেলাম, আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তুমিও যদি আমার পাশে না থাকো, তো তাহলে আমি কি করব? আমিও তাহলে মদ খাওয়া শুরু করে দিচ্ছি, তাই না? আই এম সরি। এখনো লাগছে নাকি? বুঝতে পারছি না কোথায় লাগলো, কখন। বললাম তো আর কখনো হবে না। হুম, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটা জরুরি কাজে যাচ্ছি, দুপুরের মধ্যে চলে আসবো। কিন্তু কোথায়? বলে দিলে না কাজ হয় না। পরে বলবো। আমি শুধু এটুকু জানি, যে কোনো ভাবে আমাদের গীতিকে ফিরিয়ে আনতে হবে। হয়তো কাল রাতে উনি একটা রাস্তাও দেখিয়ে দিয়েছেন। খাবার রাখা আছে। হ্যাঁ, আরে বসো। না না, আমি এখানে বসে- না না, বসো না। কি হলো? কারোর সাথে কথা হলো? কোনো উকিল পেলেন? না। কিন্তু নতুন উকিলের খোঁজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ, আমাদের ধানবাদের মতন ছোট শহরে 25টা উকিল পাওয়া যায়,
আর এটা তো মুম্বাই। হ্যাঁ, কিন্তু আমাদের এমন একজনকে দরকার যে নিজেই 25 জনের সমান, যে ওই পাবলিক প্রসিকিউটরের 12টা বাজিয়ে দেয়। হতভাগাটা একটা সরকারি উকিল, কিন্তু কিরকম রন্ধাবার ইশারায় কেসটাকে ওলটপালট করে দিচ্ছে। আর ওই রন্ধাবা কোনো অন্য উকিলকে ওর বিরুদ্ধে দাঁড়াতেই দেয় না। এটা তো খুবই সমস্যার। আইনের রক্ষকরা যদি রন্ধাবার মতন মানুষদের ভয় পায়, তাহলে আমরা কোথায় পাবো একজন ভালো উকিল? তুমি কেমন আছো? ভালো আছি। গীতি কেমন আছে? অনেকদিন হয়ে গেল দেখা হয়েছে। ওই জেল থেকে পারমিশন মেলে না সহজে দেখা করে। কোনো ব্যাপার নয় নন্দাদি, আমাদের শুধু এমন একজন উকিল চাই যেই কেসটাকে জিতে দেখাবে। তারপর গীতির সঙ্গে আমরা বাড়িতেই দেখা করব। হ্যাঁ, জেতার মতো কোনো উকিল তো রন্ধাবার ভয়ে মাঠে নামতেই চাইছে না। এখন তো শুধু একজনের থেকেই আশা আছে। কাকা, আমি মিঠি সুলোচনার মেয়ে। মনে পড়ছে? কি রে মেয়ে, আবার আমার চশমা চুরি করতে এসেছিস? না কাকা, চশমা পরাতে এসেছি। কাগজে পড়লাম তোমার মেয়ের সাথে খুব খারাপ হয়েছে, ভীষণ। লোকে বলছে কাকা, কোনো উকিল এই কেসে হাত দেবে না। ঠিকই বলছে লোকে, উকিল পাওয়া এখন খুব মুশকিলের। আপনারও এটা মনে হয়? হ্যাঁ, আমারও তেমনই মনে হয়। কাকা, টানা 23টা কেস জেতার রেকর্ড আছে আপনার। আজ পর্যন্ত বোধহয় কেউই ভাঙতে পারেনি। এখন তো শুধু রেকর্ডই বেঁচে আছে রে মা, মিঠি। পুজোর সময় আপনি বাবার সঙ্গে দেখা করতে আসতেনি, তাই না? আর তুই আমার চশমা তো অবশ্যই চুরি আর করতিস। ততক্ষণ ফেরত দিতাম না, যতক্ষণ না আপনি কোর্টের গল্প আমাকে শোনাতেন। আপনার কোর্টের গল্প শুনে আমরা বড় হয়েছি কাকা। এখন আমার কাছে কোর্টে জেতার কোনো গল্প শোনানোর জন্য বেঁচে নেই মা। কাকা, যদি কোনো আশা নিয়ে তুমি এখানে এসে থাকো, তাহলে এখান থেকে চলে যাও। আপনি আমার শেষ আশা কাকা। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মৃন্ময়ীকে বাঁচাতে পারিনি আমি, আমার নিজের মেয়েকে, তাহলে তোমার মেয়েকে কি করে বাঁচাতে পারবো আমি? না না, যাও অন্য কাউকে খুঁজে নাও, অন্য কাউকে। আপনি তো সবসময় বলতেন না কাকা, সাহস সঞ্চয় রাখো, আশা বাঁচিয়ে রাখো, আর আপনি এখন এরকম ভাবে
আমি মা, একটা একটা ছোট কথা তোমার মাথায় কেন ঢুকছে না মা মিঠি? 12 বছর হয়ে গেল আমি কোর্টের মুখটা এখন আর দেখি না। সিঁড়িতে উঠলে আমার পা থরথর করে কাঁপবে। না না না, আমি এ কেস আমি কিছুতেই লড়তে পারবো না। আরে বলে দিলাম না, আমি নিতে পারবো না এই কেস। অন্য কাউকে খুঁজে নাও। আমি খুঁজবো না কাকা, আমি কোনো অন্য উকিল খুঁজবো না। কেন খুঁজবো? মোটেই খুঁজবো না। এর থেকে বেশি কী বা হবে? বলুন না, কি হবে গীতির? ওর বাকি জীবনটা জেলেই কাটিয়ে দেবে। ওরও সেই অবস্থাই হবে যেটা যেটা হয়তো মৃন্ময়ীর হতো, যদিও এর থেকে বেশি আর কি হবে কাকা? আমায় বাইরে যেতে হবে। ঠিক আছে, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। অপেক্ষা করব আপনার, আমি অপেক্ষা করব আপনার হ্যাঁর জন্য। এখানেই থাকবো। আরে ভাই আইটেম দিচ্ছে একদম আইটেম। আরে ওই দেখ ওই দেখ ওই দেখ। এই গৌরব, কোথায় গেছিলি রে তুই? আরে ওই আরে না রে, দিদিকে জেলের মধ্যে টিফিন দিতে গেছলো। এই আমার দিদি নামে বাজে কথা বললে না, মাথা ফাটিয়ে দেবো তোদের। ওই ওই কি বললি রে? কি করবি? হ্যাঁ বল, এবার বল। হ্যাঁ বল বল বল। যত বড় মুখ রে কথা। দাদাগিরি, হ্যাঁ দাদাগিরি তোর সাথে। মোর মোর তো লাগা। যাবি নাকি তুই তোর দিদির কাছে? হ্যাঁ 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 বলো, কোথায় আছো? কি হয়েছে? আমি আরে বলোই না, তুমি অনেকক্ষণ থেকে ফোন করছিলাম তোমায়। কি হয়েছে? হ্যাঁ এক মিনিট এক মিনিট। হ্যাঁ এক মিনিট। কি হয়েছে গৌরব? কি হয়েছে? কোথাও পড়ে গেছিলি? হ্যাঁ কি হয়েছে? ছাড়বো না ওদের। শুভম কি হয়েছে? মনে হচ্ছে কারোর সঙ্গে মারামারি করে এসছে। হ্যাঁ কিন্তু হয়েছেটা কি? লেগেছে ওর? হ্যাঁ একটু একটু রক্ত বেরোচ্ছে। না তেমন কিছু না, তেমন কিছু না। হ্যালো হ্যালো শুভম, হ্যাঁ হ্যালো। কি হয়েছে? খুব লেগেছে নাকি? এক মিনিট কথা বলো ওর সঙ্গে। কি হয়েছে গৌরব? কি হয়েছে? মা, কিছু ছেলে দিদির সম্পর্কে। কি গীতিকার সম্পর্কে? কি? আস্তে আস্তে আস্তে। দেখ গৌরব, গৌরব রাস্তার লোকেরা অনেক কিছুই বলবে, কিন্তু এখন তোর ওইসব কথায় কান দেওয়া উচিত নয়। মা, তাহলে আমি কি করব? তুই কারোর কথায় কান দিস না, শুধু মুখ বুঝে কাজ করে যা। কিচ্ছু শুনিস না, কিচ্ছু বলিস না। তুই শুনতে পাচ্ছিস তো মা কি বলছে? কে কি ভাবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। গীতি যখন ভুল করেনি তখন ও নিশ্চয়ই ন্যায় পাবে। তুই শুনলি? তুই মনে রাখবি না মা কি বললো?
জ্বলছে এখানে। মা মিঠি, আমি 12 বছর ধরে একদিনও কোর্টে যাইনি। 12 বছরের মধ্যে আমি একবারের জন্য আইনের বই খুলে দেখিনি। কাকা, বা কি কখনো স্বীকার করা ভুলে যায়? মিঠি, আমার মেয়ে মৃন্ময়ীকে চার গুন্ডা মিলে ওকে ধর্ষণ করেছে, আর আমি এই শহরের কলকাতার সবচেয়ে বড় উকিল, সবচেয়ে নামী উকিল, দ্য মাস্টার অফ ল অথরিটি, আর এই গুন্ডাদের সাজা দিতে পারিনি আমি। আর আমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেল। আইনে সততা, নির্ভীকতা এসব ভুল কথা। আসলে ভেতরে অন্য কিছুই ঘটে। এটা আপনি বলছেন কাকা? হ্যাঁ, আমি বলছি। আপনি তো আমাদের হিরো ছিলেন। ওই হিরো আমার মেয়ের সাথে সাথে মরে গেছে। মরে গেছি আমি আমার মেয়ের সাথে সাথে। এখন তো আমি একজন ক্লান্ত, হেরে যাওয়া একটা বুড়ো মানুষ। সেই আমি যে নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। হিরো না কাকা, জীবন আপনাকে আরেকটা নতুন সুযোগ দিচ্ছে কাকা। মৃন্ময়ীকে বাঁচিয়ে দিন। দেখো মেয়ে, বারবার আমার মেয়ের নাম করে আমাকে উত্তেজিত করার চেষ্টা করো না। এই ব্যাপারে আর কোনো কথা নেই। যদি অন্য কিছু বলার থাকে তো বলো, নাহলে যাও, অনেক কাজ আছে আমার। প্রণামটা করে নি। যে লোকটা এত বছর ধরে কোনো কেস লড়েনি, তাকে আমি গীতির কেসটা দেব কি করে? গীতির সঙ্গে আমি এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবো না। আমাদের অন্য কাউকে খুঁজে বার করতে হবে। আরে উনি কোথায় হ্যাঁ বলেছেন? উনি বসে আছেন আমাদের কেস নেওয়ার জন্য। আচ্ছা বলো তো, অন্য উকিল কোত্থেকে আনবো আমরা? কাকে নিয়ে আসবো? কি এসছে এত রাতে? কটা বাজে এখন? 2টো বেজে গেছে। আরে বাজিয়ে যাচ্ছে, দেখছি। 1 মিনিট, আমি দেখছি। হ্যাঁ, ওহো, ঘর খুঁজতে অনেক দেরি হয়ে গেল। চটিতে একটা পিন ফুটে গেছে।
হ্যাঁ, পায়ে খচখচ করছে। ঢোকার জন্য কিছু পাওয়া যাবে? রাত 2টোর সময় আপনি এটা চাইতে এসেছেন? না না, খাবারও খাবো। হ্যাঁ, শুভম পাঠারি কাকা আইনি তো আমি দেখা করতে গেছিলাম না আজ। খিদেও পেয়েছে। হ্যাঁ, তারপরে তোমরা যদি চাও তো গীতির কেসের ব্যাপারেও কথা বলে নেব।